এদিকে ঈদকে কেন্দ্র করে হিলিতে জমে উঠেছে মশলার বাজার। দামে স্বস্তি থাকায় বেড়েছে বিক্রি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। রানা, বাজারে মশলার দাম কেমন দেখছেন জানাবেন। হয়ে উঠছে হিলির যে মশলা বাজার রয়েছে সেই মশলা বাজার আমরা যেটি দেখছি যে সকাল থেকেই মশলা বাজারের যেই দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড়। তারা বিভিন্ন ধরনের মশলা কিনতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং এই সপ্তাহে কিন্তু দোকানে যারা রয়েছেন তারাও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে বিগত ঈদগুলোর তুলনায় এবারে ঈদের চিত্র পুরোটাই ভিন্ন, যদিও এবারের লেনদেনের পরিমাণটা কম। কারণটাই হচ্ছে যে ঠিক এই সময়টিতে বোরো ধান উঠবার কারণে কৃষকরা কিন্তু ঘরে ঘরে ব্যস্ত, যার কারণে কেনাকাটায় যে একটা বড় ধরনের লেনদেন হয়ে থাকে সেটি কিন্তু এবার অনেকটাই কম হচ্ছে। এবং দামের যে বিষয় বলছিলেন, যে দামের বিষয় আমরা বিগত ঈদের তুলনায় এবার ঈদের যে মশলা পণ্যগুলো রয়েছে সেই মশলা পণ্যের দামের যে বিশ্লেষণ করে যেটি দেখছি যে আসলে দামে এবার বেশ স্বস্তি রয়েছে। কারণ আমরা যেটা গত বছর যেখানে 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছিলাম মশলার দোকানগুলোতে, এবারে 550 থেকে 570 টাকা মানভেদে জিরা বিক্রি হচ্ছে। এছাড়া এলাচ যেটি রয়েছে সেই এলাচ কিন্তু আমরা গত বছর 5000 থেকে 5500 টাকা পর্যন্ত বিক্রি করতে দেখেছি, এবারে সেটি কিন্তু 4000 থেকে 4500 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা বেশ দাম স্বস্তি দেখছি, দামের স্বস্তি দেখছি, যার কারণে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণতা থাকবার কারণে লেনদেন বিক্রি ভালো হচ্ছে বলে কিন্তু ব্যবসায়ী আমাদেরকে বলছে। এবং পেঁয়াজের যে চিত্রটি রয়েছে আমরা দেখি বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে কিন্তু আমদানির কারণে পেঁয়াজের উপর নির্ভরশীলতা থাকে, তবে এবার দেশীয় পেঁয়াজে কিন্তু অনেকটা স্বস্তি দিচ্ছে সাধারণ ক্রেতাদের। কারণ দেশীয় পেঁয়াজ এখানে মাত্র 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়দিন আগে 40 টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে বলা চলে আসলে মশলা বাজারে দামের যে স্বস্তি সেটি কিন্তু হিলিতে এখন লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতার একটা ঈদের যে আবেশ সেটি আমরা লক্ষ্য করছি। হিলির মশলার বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।